আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর প্রতি গণ অধিকার পরিষদ জিওপির মনোনীত প্রার্থী কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিমের একাত্মতা প্রকাশ করে পূর্ণ সমর্থন উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলন। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ রাজপথের অভিষেক্ত সহযাত্রী। দীর্ঘদিনের এই ভ্রাতৃপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের জন্য একটি সুন্দর আগামী প্রত্যাশায় পটুয়াখালী 1 আসনে এক অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী 3 আসনে ভিপি নুরুল হক নূরের বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে, সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসাবে পটুয়াখালী 1 আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উভয় দল। আজ যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে যে পটুয়াখালী 1 আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন। নির্বাচনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে নিজের প্রতীক থাকলেও কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম পটুয়াখালী 1 আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং পটুয়াখালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং ঐক্যের প্রতিফলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর মাটি ও মানুষের পরম আস্থার নাম। বাংলাদেশের বিমান বাহিনীর সাবেক প্রধান ও সফল মন্ত্রী হিসেবে তার যে অভিজ্ঞতা এবং এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে তার যে বর্ণাঢ্য অবদান, তা পটুয়াখালীর প্রতিটি জনপদে দৃশ্যমান। এই অভিজ্ঞতা ও এই অভিজ্ঞ অভিভাবক এবং তারুণ্যের সম্মিলিত শক্তি পটুয়াখালী 1 আসনে এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই সমঝোতার ফলে পটুয়াখালী 1 আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসাবে মাঠে থাকবে। পটুয়াখালী 3 আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, ঠিক তেমনি পটুয়াখালী 1 আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম তার সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। বিগত দিনের একপাক্ষীয় শাসনের অবসান ঘটিয়ে একটি অংশগ্রহণমূলক ও উন্নত পটুয়াখালী গড়ার লক্ষ্যে এই ঐক্য আজ সময়ের দাবি। সর্বশেষে আমরা বিশ্বাস করি পটুয়াখালীর শান্তিকামী মানুষ এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানাবে এবং পটুয়াখালী 1 ও পটুয়াখালী 3 আসনে আমাদের এই নতুন বন্ধুত্বের বিজয় সুনিশ্চিত করবে। এলাকার উন্নয়ন এবং মানুষের মর্যাদা রক্ষায় আমাদের এই পথ চলা আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ করতে কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ এবং পটুয়াখালী 1 আসনের গণ অধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী। যে বিএনপির সাথে আমাদের দীর্ঘ বন্ধুত্বের জায়গা এবং এই বন্ধুত্বের জায়গা জনাব তারেক রহমান বারবারই বলেছেন, আমরা জাতীয় সরকারের মাধ্যমে যারা দীর্ঘ এই লড়াই সংগ্রামে বাংলাদেশের পাশে ছিল তাদেরকে নিয়ে আগামী জাতীয় সংসদ যে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করব, আমরা বাংলাদেশ সব আসনে বিএনপিকে সহযোগিতা করব। এই মর্মে আমাদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত হয়েছে। ধারাবাহিকভাবে সব আসনে আপনারা দৃশ্যমান এই পদক্ষেপগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এবং আমরা বলতে চাই যে আমরা বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী 3 আসনে যে সহযোগিতা পেয়েছি, এর জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। পাশাপাশি বিএনপির নামধারী কিছু লোকজন যে একটা অরাজকতা সৃষ্টির যে চেষ্টা করেছে, সে লক্ষ্যে এই জেলা বিএনপি সহ আমাদের পটুয়াখালী 1 আসনের প্রার্থী, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নমূলক নূরকে ওইখানে কিভাবে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এবং আমরা বলতে চাই পটুয়াখালী এখানে যে 4টা আসন, এই 4টা আসনই ধানের শীষ এবং ধানের শীষের সমর্থিত যে প্রার্থী তারা
বিপুল ভোটে বিজয়ী হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় যে সরকার হবে সেই সরকার বাংলাদেশের যে রূপরেখা দেওয়া আছে সেই রূপরেখা যে 31 দফা সেই 31 দফা বাস্তবায়নে কাজ করে যাবে। স্পষ্টভাবে বলেছে, লক্ষ্য করেননি, আজকে থেকে আমাদের পূর্ণ সমর্থন সাংগঠনিক, আমাদের 3 উপজেলা আছে, আমাদের 3 উপজেলার যে নেতৃবৃন্দ আছে, যেহেতু এই আসনে ধানের শীষের নির্বাচনী পরিচালনা কমিটি হয়ে গেছে, আমরা এই কমিটির সাথে থেকেও কিভাবে ধানের শীষের বিজয়কে আরো ত্বরান্বিত করা যায় সেই লক্ষ্যে আমাদের গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন সহ সাংগঠনিক কমিটি এখানে কাজ করবেন। আলোচনার বিষয়, যদি আমরা মনে করি যে ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটাতে কোনো পক্ষ কোনো মহল ভোট কেন্দ্রে উৎপাত করার চেষ্টা করবে, ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাহলে ট্রাক প্রতীকের এজেন্টও সেখানে থাকবে এবং এই অশুভ শক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বাত্মক শক্তি সেখানে প্রয়োগ করবো ইনশাআল্লাহ।